আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরিশ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যদি এমওইউ চুক্তি হতে পারে, মানে মালয়েশিয়ার এমইউ চুক্তি হয়ে গেলেই হয়তো যেকোনো দিন ঘোষণা দিয়ে দিবে কর্মী কবে থেকে নিবে। এমইউ কি? তো এটার বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করি। তো আজকে ভিডিওতে আলোচনা করি যে এমইউ মানে কবে থেকে সিগনেচার হলে মালয়েশিয়াতে কর্মী আসতে পারবে। এটা কোনো অফিসিয়াল নিউজের কোনো খবর না যে ওইখান থেকে দেখে আমি আপনাদেরকে বলতেছি এমক সপ্তাহ থেকে কর্মীরা আসতে পারবে। জাস্ট একটা আইডিয়া থেকে আমার, যেহেতু 22 তারিখের মিটিংটা শেষ, এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলছে যেগুলো আমি আপনাদের মাঝে মানে শেয়ার করতে আসলাম। তো এখানে সবচাইতে মোস্ট যেই মানে ভাইরাল কথাটা, যেটা মানে আমাদের জন্য ভালো, বাংলাদেশিদের জন্য সুখবর, যে মালয়েশিয়া 6 বছরে মানে বিগত সামনের 6 বছরে 12 লাখ কর্মী নেবে, মানে একটা আগ্রহ দেখাইছে। এটা এটা বাংলাদেশিদের জন্য একটা সুখবর। আর দ্বিতীয় যেটা, মানে সবসময় যেটা চাইছিলাম মন থেকে, আমি আপনাদেরকে বলছি, হয়তো যারা নতুন আসবেন তাদের কাছ থেকে ভালো, মানে তাদের কাছে ভালো না লাগার কথাই, বাট যারা পুরানো আমার ভিডিওগুলো ফলো করতেছিলেন 18,000 কর্মীরা আমাকে প্লাস মালয়েশিয়াতে অনেক ইউটিউবারদেরকে, তো আপনাদের সবসময় বরাবরের মতো একটা জানার ইচ্ছা ছিল, ভাই আমরা কবে আসবে। এখন হয়তো আগামীতে যে কোনো সময় তো একটা ঘোষণা দিবে কবে থেকে কর্মী আসবে, বাট আগে আপনারা আসবেন। উপরওয়ালা মানে মানে চাই যেটা ভালো হবে ওইটাই কিন্তু করে, ভরসা রাখা উচিত। আপনারা অনেক আন্দোলন করছেন, অনেক কষ্ট করছেন একটা বছর, তো 8,000 কর্মী নেওয়ার একটা আগ্রহ দেখাইছে। তো এখন দেখা যায় মানে কবে থেকে আসে আর কি কর্মীরা। তো যেহেতু তারা বলছে প্রথম ধাপে 8,000 নেবে, তারপরে আস্তে আস্তে মানে কর্মীদেরকে আনবে, তারপরে হয়তো কলিং ভিসা মানে নতুন করে যারা খুলবে, যাদের খুলবে তাদেরকে মালয়েশিয়াতে আনানো হবে। খুলুক কলিং ভিসা, সবাই আসুক মালয়েশিয়াতে, এটাই দোয়া করি, যাতে ভালো থাকে সুস্থ থাকে। আর যারা মানে কমেন্টে এসে মানে গালাগালি করতেছিলেন, আমরা চাচ্ছিলাম না যে এখানে আসেন, ভাই আপনারা আসলে আমাদের কোনো ক্ষতি নেই। আপনারা আসলে আমাদেরই এটা গর্বের, আমাদের জন্যই ভালো, কারণ বিশ্বের অনেক দেশ থেকেই মানুষ আসে। নিজের দেশের মানুষগুলোকে দেখে নিজের কাছেই ভালো লাগে। তো 22 তারিখের মিটিংয়ে কিছু কথা ছিল, কিছু কথার মধ্যে দুটো কথা তো আমি আপনাদেরকে বললাম, খুবই ভালো লাগলো। এমইউ চুক্তিটা কি, যদি পরবর্তীতে কোনো আপডেট পাই, যেহেতু এটা অফিসিয়াল কোনো আপডেট না, বাট আমি আমার প্রাইভেট থেকে মানে আমি আপনাদেরকে বললাম এমইউ চুক্তির সম্পর্কে আমি পরবর্তীতে আমি আলোচনা করব যে কবে থেকে মানে মানে কর্মীরা নিউজ পাই, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো বরাবরের মতন সাপোর্ট করবেন, আপনাদের কোন ধরনের ভিডিও দরকার হয়। তো মালয়েশিয়াও চায় না যে মানে অবৈধভাবে কর্মীরা আসুক, বৈধকরণের সুযোগটা এই জন্যই দেয় নাই। তো তারা চাচ্ছে সবসময়ের মতন লিগেলভাবে কর্মীরা আসুক, কারণ তারা দেখতেছে যে বাংলাদেশ থেকে অনেক বর্তমানে অবৈধ লোকেরা আসতেছে। আর যেটা সত্যি কথা, আমি আপনাদেরকে বলবো, এখানে থেকে সবথেকে বেশি অবৈধ লোকরা হচ্ছে মায়ানমারের। বাট তাদের সিস্টেমটা কেমন জানি না, তাদের কিন্তু এত ঝামেলা হয় না যতটা ঝামেলা আমাদের হয়। তারা কিন্তু দেখেন ফ্রিলি ঘুরতেছে, তাদের কিন্তু একটা ব্যবস্থা হয়ে যায়, বাট বাংলাদেশের কেন হয় না? এটা হয়তো বাংলাদেশের কোনো সরকারের গাফলতি, নাকি আমাদের নিজেরই কোনো সমস্যা। তো বরাবরের মতো ভিডিও এখানে শেষ করব, অনেকে মানে বক বক করে ফেললাম, অনেক লং করে ফেললাম। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যজনের হেল্প হয়, এটাই বলার আপনাদেরকে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।